हाई फ्रेंड्स आमी अनिमा वेलकम टू माई चैनल अनिमा रान्नाघर। आज के एक भेज थाली रेसिपि आपनादेर साथे शेयर करब। तो एटा हलो दुर्दान्त स्वादेर रेसिपि। तो सबार आगे बंधुरा आमार एई चैनलटाके एकटा लाइक कमेंट शेयर सबस्क्राइब अवश्यई करबेन। आमी कड़ाई बसिए दिएछि। आमी प्रथमे मुगेर डालटाके भेजे नेब। एटा आमी मुग डाल और मसुर डाल मिलिए बानाबो। मुगेर डालटा देखुन आमार भाजा हये गेछे। एर उपरे अल्प एकटु मसुर डाल दिए दिलाम। दुटोके आमी एकसाथे फ्राई करे नेब। बेशी डिप करे भाजबो ना, हालका ब्राउन करब। माझे माझे नाड़ते थाकते हबे जेन तला ना लेगे जाय। देखुन डालटा आमार भाजा हये गेछे। आमी कुकार बसिए दिलाम। कुकारे सादा तेल दिए दिलाम। तो आजके फुल मेनू रेसिपिटा आमी पुरो सादा तेले बानाबो। फोड़ने दिलाम शुकनो लंका, जिरे, तेजपाता। एबार आमी डालटाके धुए रेखे दिएछि। डालटा एबार आमी कुकारेर मध्य दिए देब। परिमाण मतो जल दिए दिलाम। যতটা জল লাগবে ততটাই দেবেন। চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, একটা টমেটো কেটে দিয়ে দিলাম, অল্প একটু লবণ দিলাম। লবণটা আপনারা স্বাদ অনুসারে দেবেন যতটা দরকার। আর দিলাম অল্প একটু হলদি পাউডার দিয়ে ভালো করে মিক্স করে নিলাম। অল্প একটু চিনি দিয়ে দিলাম। দিয়ে প্রেসারে ঢাকনা লাগিয়ে আমি এটাতে দুটো সিটি মারবো। মেরে প্রেসারটা ঠান্ডা করে নেব। তো এইভাবে ডাল বানালে বহুত জলদি হয়ে যায়। আপনি যদি আগে ডাল সিদ্ধ করবেন, সাতলাবেন তো অনেক টাইম লস্ট হয়। তো এইভাবে ডাইরেক্ট বানালে পরে ডাল খেতেও ভালো হয় এবং ফটাফট হয়ে যায়। এবার আমার রেসিপিতে থাকবে বাঁধাকপি। বাঁধাকপিটাকে আমি কুকারে দিয়ে দিলাম। বাঁধাকপিটা একটা আমি সিটি মেরে নেব। এর মধ্যে আমি একটা বড় সাইজের আলু ছোটো ছোটো করে কেটে দিয়ে দিলাম। একটা বড় সাইজের টমেটো কেটে দিলাম। 5টা কাঁচা লঙ্কা দিলাম। আর দিলাম লবণ। লবণটা স্বাদ অনুসারে দেবেন যতটা দরকার ততটাই। এবার আমি প্রেসারে ঢাকনা লাগিয়ে একটা সিটি মেরে প্রেসারটাকে ঠান্ডা করে নেব। তো এটা বহুত ही সিম্পল আর ইজি প্রসেস হলো। প্রেসারে আমার সিটি পড়ে গেছে। এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিলাম। তো আমার পুরো রেসিপি আজকে আমি সাদা তেল দিয়েই বানাবো। আমি করলা কেটে রেখে দিয়েছি আর ভেন্ডি কেটে রেখেছি। প্রথমে আমি করলাগুলোকে ভেজে নেব। করলাগুলো আমি গোল গোল করে কেটেছি, তেলের মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে লবণ দিলাম। লবণটা স্বাদ অনুসারে দেবেন। আর দিলাম হলদি পাউডার। দিয়ে এটাকে ভালো করে মিক্স করে দিলাম। আর এটা মাঝে মাঝে নাড়াচাড়া করতে হবে যেন পুড়ে না যায়। তো করলাটা আমি লাল লাল করে ফ্রাই করব। তো আমার রেসিপিতে মসুর ডাল মুগ ডাল মিলে একটা ডাল হলো, বাঁধাকপি হবে, করলা ভাজা, ভেন্ডি ভাজা, আর হবে আলু সিদ্ধ এবং পাঁপড় ভাজাও থাকবে। করলাগুলো দেখো আমার লাল লাল করে ফ্রাই হয়ে গেছে। করলাগুলো এবার আমি উঠিয়ে রেখে দেবো। আমি ভেন্ডিগুলো ছোট ছোট করে কেটে রেখে দিয়েছি। তো করলাগুলো আমার সব ভাজা হয়ে গেছে। এবার ওই কড়াইতে আরও অল্প একটু আমি তেল দিয়ে দিলাম। এবার আমি কেটে রাখা ভেন্ডিগুলো দিয়ে দেবো কড়াইতে। অল্প করে লবণ দিয়ে দিলাম। লবণটা আপনারা স্বাদ অনুসারে দেবেন। আর দিলাম অল্প একটু হলদি পাউডার। দিয়ে ভালো করে মিক্স করে দিলাম। এবার এটাকে মাঝে মাঝে নাড়তে থাকতে হবে যেন পুড়ে না যায়। দেখুন ভেন্ডিগুলো আমার প্রায় ভাজা হয়ে গেছে। ঝালের জন্য অল্প একটু লঙ্কা গুঁড়ো পাউডার দিয়ে দিলাম। দিয়ে আরও আমি 2 মিনিট এটাকে ভালো করে ফ্রাই করে নেব। তো ভেন্ডি ভাজা আমার রেডি। এবার আমি বাঁধাকপিটা বানাবো। বাঁধাকপিটা আমি সিদ্ধ করে রেখে দিয়েছি। কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিলাম। ফোড়নে দিলাম তেজপাতা, গোটা জিরে, আর আমি অল্প একটু আদা গ্রেট করে রেখে দিয়েছি। তো গ্রেট করা আদাটা দিয়ে দিলাম। দিয়ে এটা হালকা ফ্রাই করে নিলাম। এবার আমি যে আলু বাঁধাকপি একসাথে যে সিদ্ধ করে রেখে দিয়েছিলাম ওটা আমি কড়াইতে দিয়ে দিলাম। এতে কোনো এক্সট্রা জল দেওয়া হবে না। এতে যে জলগুলো আছে পুরো এটাকে শুকিয়ে একটা মাখো মাখো রেসিপি বানাতে হবে। অল্প একটু হলদি পাউডার দিয়ে দিলাম। লবণ তো আমি সিদ্ধর সময় দিয়েইছিলাম।
হাফ চামচ জিরে গুঁড়ো, অল্প একটু লঙ্কা গুঁড়ো পাউডারও দিলাম। তো লবণটা অবশ্যই আপনারা দেখে দেবেন, যদি প্রয়োজন হয় তো আরও একটু অ্যাড করবেন। এবার এটাকে মাঝে মাঝে নাড়তে থাকতে হবে যেন তলা না লেগে যায়। আর এর মধ্যে যত জল আছে পুরো এটা জলটাকে পুরো এর মধ্যে শুকাতে হবে। অল্প একটু চিনি দিয়ে দিলাম। দেখুন জলটা আমার পুরো শুকিয়ে গেছে, একটা মাখো মাখো ভাব হয়ে গেছে। তো বাঁধাকপি রেসিপি আমার প্রায় রেডি। এর মধ্যে আমি হাফ চামচ ঘি দিয়ে দিলাম আর অল্প একটু ধনেপাতা আমি ছোটো ছোটো করে কেটে দিয়ে দিলাম। তো বাঁধাকপি আমার রেডি। তো আমার ডাল হয়ে গেছে, বাঁধাকপি হয়ে গেছে, করলা ভাজা হয়ে গেছে, ভেন্ডি ভাজা হয়ে গেছে। এবার আমি ভাত বানাবো। এখানে আমি 3 কাপ চাল নিয়েছি, এর মধ্যে আমি 6 কাপ জল দেব। তো যতটা চাল তার ডবল জল দিতে হবে, তাহলে গিয়ে ভাতগুলো পুরো ঝরঝরা হবে। এখানে আমি যতটা চাল তার ডবল জল দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে আমি আলু দুটো কেটে দিয়ে দিলাম, আমার আলু সিদ্ধও থাকবে রেসিপিতে। এবার প্রেসারে ঢাকনা লাগিয়ে আমি 2 সিটি মেরে প্রেসারটাকে ঠান্ডা করে নেব। তো বন্ধুরা এই ভেজ রেসিপি ঘরে একবার বানিয়ে খেয়ে দেখবেন, এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। বারবার ননভেজ খেতে খেতে মুখে অন্য কিছু ভালো লাগে না, তো এমনি ভেজ থালি একবার অবশ্যই বানাবেন। একটা সিটি পড়ে গেছে, আর একটা সিটি পড়লে আমি গ্যাসটা বন্ধ করে দেবো, দিয়ে আমি কুকারটা ঠান্ডা করে নেব। এদিকে আমি আলু সিদ্ধ মাখবো। আলুর মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিলাম, আমি লঙ্কা ভেজে রেখে দিয়েছি। লবণের মধ্যে লঙ্কাগুলোকে ভালো করে ম্যাশ করে নেব। তো ভাজা লঙ্কা দিয়ে আলু সিদ্ধ মাখলে খেতে দারুণ লাগে। তা আমার এই রেসিপিগুলো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই জানাবেন, এবং ঘরে অবশ্যই একবার আপনারা বানাবেন। তো আলু সিদ্ধ আমার রেডি। এদিকে আমার ভাতও হয়ে গেছে। তো আমার রেসিপিতে হলো গরম গরম ভাত, এটা হলো আতপ চাল। তো আতপ চালের গরম গরম ভাত, আর আছে মুগ মুসুর মিলিয়ে একটা ডাল, আর আছে বাঁধাকপি। তো আমার রেসিপিটা আজকে পুরো পিওর ভেজ হলো, এতে আমি কোনো অনিয়ন গার্লিক কিছু ইউজ করিনি, পিওর ভেজভাবে বানিয়েছি। তো আমার রেসিপিতে হলো গরম গরম ভাত, ভেন্ডি ভাজা, করলা ভাজা, আলু থাকলো স্যালাড, শসা, টমেটো আর কাঁচা লঙ্কা, আর থাকলো আলু সিদ্ধ, পাঁপড় ভাজা, বাঁধাকপি, আমার এত রেসিপি হয়ে গেছে যে প্লেটে জায়গাই হচ্ছে না। আর হলো মুগের ডাল, বাঁধাকপি, মুগের ডাল, ভাত, স্যালাড, আলু সিদ্ধ, পাঁপড় ভাজা, করলা ভাজা, ভেন্ডি ভাজা। তো চলো টাটা, বাই বাই, হ্যাভ এ নাইস ডে।